আসসালামু আলাইকুম। কথায় আছে কুকুরের পেটে নাকি ঘি হজম হয় না। এটা বলছি বাংলাদেশের নির্দিষ্ট কতিপয় মানুষ যারা এই প্র্যাকটিসটা করে, আসলে তারা বুঝে নেওয়া উচিত আর কি, কুকুরের পেটে ঘি হজম হয় না। তো আমাদের দেশে অনেক মানুষই দেখবেন যারা না, যাদের এক্সপেকটেশনস ছিল না অনেক কিছুর, তারা না চাইতেই অনেক কিছু পেয়ে গেছে। তো এই ধরনের মানুষগুলো যারা না চাইতেই অনেক কিছু পেয়ে গেছে, তাদের হয় কি জানেন, তাদের জিহ্বাটা আর একটু বড় হয়ে যায়। যেহেতু কষ্ট করে ওই জিনিসটা অর্জন করেনি, সেহেতু তাদের জিহ্বাটা আর একটু বড় হয়ে যায়। তারা মুহূর্তের মধ্যেও সুক্রিয়া করতে ভুলে যায় যে ওই জিনিসটা পেয়েছি, ওইটাতেই আলহামদুলিল্লাহ বলুক, তা না, তাদের জিহ্বাটা আরও বড় হয়ে যায়, ক্ষুধা আরও বেড়ে যায় তাদের। তো এইটাকে বলা হচ্ছে যে কুকুরের পেটে ঘি হজম হয় না। কিভাবে সেটা দেখুন, যে তো তারা যখন আরও বেশি লোক চাহিদা করে বসে, আরও বেশি কিছু চেয়ে বসে, তখন যে জিনিসটা অটোমেটিক্যালি পেয়েছিল সেই জিনিসটা না ধ্বংস হয়ে যায় অটোমেটিক। এটা প্রকৃতির নিয়ম, এটা প্রকৃতির নিয়ম। আপনি সেটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দেখেন, কোনো পারিবারিক প্রেক্ষাপট দেখেন, কোনো ব্যবসায়িক প্রেক্ষাপট দেখেন, যেখানেই মেলাবেন না, আপনি দেখবেন যেখানে আপনার না চাইতেই অনেক বেশি কিছু চলে এসেছে, অটোমেটিক্যালি হয়ে গিয়েছে, তারা আরও বেশি লোভ করে, এবং পরে দেখা যায় কি যেটা অটোমেটিক্যালি পেয়েছিল সেটা না রক্ষা করতে পারে, সেটাও ধ্বংস হয়, তারাও ধ্বংস হয়। সো এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ধন্যবাদ।